আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টস সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। সংবাদের শুরুতেই জানিয়ে দিব জাগো স্পোর্টস সংবাদ শিরোনাম। আবারও বাংলাদেশের ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে পাপন হাথুরু সিংহের দ্বন্দ্ব। সাকিব মাহমুদুল্লাহ ও মুস্তাফিজকে নিয়ে যা বললেন হাথুরু সিংহে। ফিজ নামটা কিভাবে এলো জানালেন মুস্তাফিজ। পাকিস্তানে কোহলিকে স্বাগত জানালেন আফ্রিদি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আবারও বাংলাদেশের ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে পাপন হাথুরু সিংহের দ্বন্দ্ব। ভারতে অনুষ্ঠিত 2023 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল। পুরো আসরে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের নিয়ে পরীক্ষা নিরীক্ষার মতো পরিবর্তন করতে থাকে। মূলত মেহেদী হাসান মিরাজকে বিভিন্ন পজিশনে খেলাতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করেছিল টিম ম্যানেজমেন্ট। বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন করায় নিজেদের পছন্দের পজিশনে ব্যাটিং করতে পারেননি বেশিরভাগ ব্যাটার। আর আবার ব্যাটিং অর্ডার নিয়ে ছেড়ছাড় করতে চায় হাথুরু সিংহে। পাপনের চোখে পরিবর্তনের সুযোগ নেই। রাজধানীর ইনডোর স্টেডিয়ামে হওয়া এক অনুষ্ঠানে ব্যাটিং অর্ডার কেমন হবে সেটার ধারণা দিয়ে পাপন বলেন, ব্যাটিং অর্ডার পরিবর্তনের আমি কোনো সুযোগই দেখি না। কিভাবে করবে আমি তো দেখি না। ওপেনিং এ 3 জনের মধ্যে 2 জন খেলবে, কিন্তু কোন 2 জন খেলবো এটা আমি এখন বলতে পারছি না। 3 শান্ত, 4 তাওহিদ হৃদয়, 5 সাকিব, 6 মাহমুদুল্লাহ রিয়াদ, 7 জাকির আলী। যদি আমরা 7 জন ব্যাটার খেলাই, পাপন বলেন 8 স্পিনার আসবেন 1 জন। সেটা রিশাদ আসবে নাকি শেখ মেহেদী সেটা আমি জানি না, প্রতিপক্ষ দেখে ঠিক করবে। বাকি 3 পেসার খেলবে। এর মাঝে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয়। বিশ্বকাপ এলেই বাংলাদেশকে ঘিরে মানুষের প্রত্যাশা বেড়ে যায়। অন্যান্যদের মতো সমর্থক হিসেবে পাপনের চাওয়া বাংলাদেশের সব ম্যাচ জয়, তবে বোর্ড সভাপতি হিসেবে ভালো খেলায় চোখ পাপনের। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেট সমর্থক হিসেবে আশা করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক, আর বিসিবির সভাপতির হিসেবে আশা করি ভালো খেলুক। সাকিব মাহমুদুল্লাহ ও মুস্তাফিজকে নিয়ে মন্তব্য করেছেন হাথুরু সিংহে। গতকাল শনিবার এক বিসিবির প্রকাশিত এক ভিডিওতে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া খেলোয়াড়দের শক্তির জায়গা সম্পর্কে কথা বলতে দেখা গেছে কোচ চন্ডিকা হাথুরু সিংহকে। টাইগারদের এই লঙ্কান কোচ সেই ভিডিওতে খেলোয়াড়দের কাছে নিজেদের প্রত্যাশার কথাও জানিয়েছেন। সেখানে দলের এই গুরুত্বপূর্ণ 3 তারকাকে নিয়েও কথা বলেছেন। সেই ভিডিও বার্তায় বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসিয়েছেন হাথুরু সিংহে। তার মতে মুস্তাফিজ ক্রিকেট বিশ্বের বিরল প্রতিভা। একই সঙ্গে মুস্তাফিজকে মজার মানুষ বলেও আখ্যা দিয়েছেন তিনি। ফিজকে নিয়ে আমি আর কি বলতে পারি, ফিজ অনন্য এক জাত। আমি তো মনে করি বিশ্ব ক্রিকেটে বিরল এক প্রতিভা। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা তার, বাহু আর কবজি দিয়ে সে যা করে যাচ্ছে এটা অনেক বোলারই করতে পারে না। সে তার সেরা ছন্দে আছে, নিজের খেলা নিয়ে আর কোনো অস্বস্তি নেই। এখন তো সে খুব আত্মবিশ্বাসীও। আমরা যখন টিম মিটিং এ কথা বলি সেও কথা বলে। সে খুব মজার মানুষও। আমি ঠিক বুঝতে পারি না যে সে কি বলে, তবে দেখেছি তার সঙ্গ সবাই উপভোগ করে। কখনো কখনো সে এমন কিছু বলে যে তারা সবাই খুব হাসে। গত টি-20 বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরবর্তীতে ওয়ানডে দল থেকেও বাদ পড়েন এই অভিজ্ঞ মুখ। হাথুরু বলেন, সম্ভবত সে আমাদের স্পিরিট অব দ্য টিম। ওর উপস্থিতি দলের মধ্যে ড্রেসিং রুমে এক ধরনের স্থিরতা নিয়ে আসে। যখন সে কথা বলে সবাই শুনে। সাম্প্রতিক সময়ে ওর ব্যাটিংও অন্য উচ্চতায় উঠেছে। যখন ব্যাটিং করে নির্ভয়ে করে। আমার মনে হয় সে দলের জন্য ভালো। চাপের পরিস্থিতি ভালো সামাল দিতে পারে, যেটা আশেপাশে থাকা তরুণদের জন্য কাজে দেয়। হাথুরু সিংহে মনে করেন এবারের আসরটাই তার ক্যারিয়ারের সেরা আসর হতে যাচ্ছে। সাকিব খেলাটার কিংবদন্তি। আমরা সবাই জানি সে সব কটা টি-20 বিশ্বকাপে খেলেছে। আমি আশা করি এবারেরটি তার সবচেয়ে বড় বিশ্বকাপ হবে। সে 3 ভাবেই দলকে সহায়তা করতে পারবে। সাকিব খুব ভালো নেতাও, খেলোয়াড়দের সঙ্গে ভালো মিশতে পারে, সবাই সম্মানও করে, আর মাঠের মধ্যে খেলাটাও খুব ভালো বোঝে।
ফিজ নামটা কিভাবে এলো জানালেন মুস্তাফিজ। বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বোলিং এর ধার হয়তো ক্যারিয়ারের শুরুর মতো নেই, তবে ঠিকই তিনি এখনো টি-20তে ডেথ ওভারের জন্য বিশেষজ্ঞ পেসার, যা সবশেষ আইপিএলেও তিনি দেখিয়েছেন। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষের শেষ সিরিজে সেই ফর্ম টেনে আনেন মুস্তাফিজ। ভালোবেসে সতীর্থ থেকে শুরু করে সমর্থকদের কাছে তিনি ফিজ নামে পরিচিত। এই নামটি কিভাবে এলো সেটাই জানালেন 28 বছর বয়সী পেসার। বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের ক্রিকেটারদের লক্ষ্য ও ব্যক্তিগত নানা বিষয়ে ধারাবাহিকভাবে সাক্ষাৎকার প্রকাশ করে আসছে বিসিবি। আগে ধারণকৃত মুস্তাফিজের সাক্ষাৎকারটি সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে আজ প্রকাশ করা হয়েছে। সেখানে শুরুতে এই পেসার বলেন, দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয়। দেশের পতাকা যেখানে থাকে সেখানে যে কারোরই খেলতে পারা ভালোই লাগবে, স্বাভাবিক। আমি সব সময় এনজয় করি দেশের হয়ে খেলাটা। আরো ভালো লাগার বিষয় হলো টি-20, কারণ এই ফরম্যাটটা বেশ প্রেসারের। এই কারণে ভালো লাগে আমার, প্রেসারটা অনেক এনজয় করি। আইপিএলেও নানা দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলার সুবাদে শেখার দারুণ মঞ্চ মনে করা হয় টুর্নামেন্টটিকে। সেখান থেকে নিজের অর্জিত জ্ঞান সতীর্থদের মাঝেও ছড়িয়ে দেওয়ার কথা জানালেন ফিজ। আমাদের যে পেস বোলাররা আছে, যেমন তাসকিন, শরীফুল, সাইফুদ্দিন, হাসান, আমি কতটুকু শিখছি সেগুলো ওদের সাথে শেয়ার করব, তাতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়। এরপরে নিজের সংক্ষিপ্ত ফিজ নামটা কিভাবে এলো সেটা জানান মুস্তাফিজ। আমাদের যে বোর্ডটা আছে, ফিল্ডিং সেশন বা বোলিং সেশনে সবার নাম থাকে সেখানে আমার নাম পুরোটা লিখলে অনেক বড় হয়ে যায়, এজন্য দেখি ফিজ দিয়ে লেখা। প্রথম দিন আমি বুঝিনি যে এটা কে, পরে বলছে এটা তুমি। তারপর আমি আইপিএলে খেলতে গিয়েছিলাম 2016-তে, ওখানে ফিজটা পপুলার হয়ে গিয়েছিল, তারপর থেকে চলতেছে। বাংলাদেশের হয়ে ট্রফি জয়ের আক্ষেপ রয়েছে বলেও জানান ফিজ। যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জিতে তাকেই বড় প্লেয়ার বলা হয়, সেই আক্ষেপ তো সবসময়ই রয়ে গেছে। ভালো করার শেষ নেই, চেষ্টা করব পেছনে যা করছি তার চেয়েও যেন আরো ভালো করতে পারি। আমরা কোনো বিষয়ে আটকে গেলে সাকিব ভাই, রিয়াদ ভাইদের কাছ থেকে জেনে সিদ্ধান্ত নিতে পারবো। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু পাকিস্তান, তবে রাজনৈতিক কারণে পাকিস্তানে খেলতে আসার সম্ভাবনা কম ভারতের। এজন্য ভারতের ম্যাচগুলো অন্য ভেন্যুতে করার আলোচনাও চলছে। এমন সময়ে ভাইরাল হয়েছে পাকিস্তানের পর্বতারোহী শেহরোজ কাসিফের সঙ্গে বিরাট কোহলির ভিডিও কল। কাসিফের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানে আসার আগ্রহ জানিয়েছিলেন কোহলি। সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়, করাচিতে শনিবার একটি টেপ টেনিস টুর্নামেন্টের সময় কোহলির পাকিস্তান সফর নিয়ে প্রশ্ন করা হয় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। আফ্রিদি উচ্ছ্বসিত প্রশংসাই করলেন কোহলির। তিনি বলেন, আমি কোহলির কাছ থেকে এমন কথাই আশা করেছিলাম, ওকে স্বাগত জানাই। কোহলি চাইলে এখানে আসতে পারে ভারতীয় দলের সঙ্গে কিংবা পিএসএল খেলতেও। আফ্রিদি পাকিস্তান দলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন তুলে ধরেছেন, বলেন পাকিস্তানে এমন একজন খেলোয়াড় দরকার যে শুরুতে 6 ওভার খেলতে পারে। তিনি খেলোয়াড় হারিস বা সাহেবজাদা ফারহানের জন্য ন্যায় বিচার হয়নি বলে দুঃখ প্রকাশ করে বলেছেন তাদের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। আবারও বাংলাদেশের ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে পাপন হাথুরু সিংহের দ্বন্দ্ব। সাকিব, মাহমুদুল্লাহ ও মুস্তাফিজকে নিয়ে যা বললেন হাথুরু সিংহে। ফিজ নামটা কিভাবে এলো জানালেন মুস্তাফিজ। পাকিস্তানে কোহলিকে স্বাগত জানালেন আফ্রিদি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।